হ্যালো ইউটিউব ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে আমাদের পাশের গ্রামের মেঠো পথ দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা, দুধারে নদী। তো তার পাশ দিয়ে আজকে আমি চলে যাচ্ছি, একটু ঘুরতেছি। তো ঘোরাফেরাটা অনেক ভালো লাগে, আর ফাঁকা রাস্তাটাতে কিন্তু অনেক সুন্দর, দারুণ একটা পরিবেশ। এরকম পরিবেশ কিন্তু সাধারণত গ্রামের মধ্যেই দেখা যায়। তো এর জন্য কিন্তু আমরা ঘুরেও কিন্তু মজা পাই। তো আমার গাড়ি নিয়ে আমি বের হয়েছি, আর দু চারটা ফ্রেন্ড সার্কেল আছে, তাদের নিয়েও আমি বের হয়েছি। তো এরকম করে ঘুরতেছি, আর ঘুরতে ফিরতে কিন্তু সবসময় ভালো লাগে। কেননা যদি একটা বাইক থাকে একটা ছেলের, তাহলে কিন্তু তার অর্ধেক স্বপ্নটা পূরণ হয়ে যায়। সবসময় যে কোনো মন খারাপ থাকলেও কিন্তু ঘুরতে ফিরতে পারে। তো অলরেডি আমি এখন আসছি হচ্ছে এরকম বেড়াতে ঘুরতে। তো জায়গাটা যারা চেনেন তাদের জন্য কিন্তু অবশ্যই এটা অনেক বেটার। তো আমি ঘুরতে গিয়েছিলাম সিরাজগঞ্জের উল্লাপাড়াতে। তো সেখানে নাকি মিনি কক্সবাজার নামের একটা জায়গা আছে, খুব সুন্দর একটা জায়গা। তো সেই জায়গাতে আমি এখন ঘুরতে গিয়ে যাচ্ছি। তো আসলে আপনারা সবসময় আস্তে রাইড করবেন, আর বেশি জোরে রাইড করবেন না। সবসময় আপনারা স্পিড কন্ট্রোলটা করবেন। আসলে সবচেয়ে সত্যি একটা বড় কথা হচ্ছে, যদি একটা বাইক থাকে কোনো পুরুষের কাছে, তাহলে তার লাইফে অর্ধেকটাই আনন্দতে পরিপূর্ণ হয়ে যায়। তখন তার মন খারাপ থাকলেও কিন্তু তার একটু সময় বের হলে কিন্তু ভালো লাগে। আর বিশেষ করে তখন অনেক বন্ধু বান্ধব আপনাকে নক দিবে এরকম ঘুরতে ফিরতে যাওয়ার জন্য। কিন্তু যখন দেখবেন এক সময় কারোর কিছু ছিল না, ধরতে গেলে আমারই যখন কোনো কিছু ছিল না, তখন আমাকেও কেউ এভাবে নক দেয়নি। তো যখন ইনশাল্লাহ আমি যখন আমার নিজের বাজেট দিয়ে যেটাই হোক, আমি যে গাড়িটাই হোক নিতে পেরেছি আমার শখের জন্য। তো এখন ইনশাল্লাহ মোটামুটি আমি ফিল করি যে আসলে এখন আমাকে সবাই নক দেয়। যে বন্ধুগুলো কখনো আমাকে ডাকতোই না, তারাও এখন আমাকে নক দেয় একটু ঘোরাফেরার জন্য। তখন আমি বিশেষ করে প্রায়োরিটিটা বুঝতে পারলাম যে আসলে আমাদের জীবনের শখ আহ্লাদের পিছনে অনেক কিছুই দরকার। মেইনলি হচ্ছে টাকা। টাকা থাকলে আপনাকে কিন্তু সবাই দাম দিবে, আর টাকা না থাকলে আপনাকে কেউই দাম দিবে না। কারণ যার টাকা নেই তার পাশে কেউ নেই। এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের বাস্তবতা, আর এই বাস্তবতাকে ঘিরেই কিন্তু আমাদের এত কিছু। তো যাই হোক, সে কথা বাদ দিয়ে এখন আমরা গ্রামের রাস্তা ধরে যাচ্ছি। তো গ্রামের রাস্তাতে একটাই সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে হুটহাট করে গরু বাছুর ছাগল এরকম শিয়াল বিড়াল এরকম কিন্তু ঢুকে যায়। তো এটা দেখে কিন্তু আপনাদের সাবধানে গাড়ি চালাতে হবে। কারণ আমার এরকম অনেকবার এরকম ফেস হয়েছে। তো আল্লাহর রহমতে সেই দুর্ঘটনার হাত থেকে আমি অনেক বেঁচে গেছি। তো সবাই ভালো থাকবেন, আর সুযোগ পেলে সবাই ঘুরতে যাবেন। তো আমার নতুন চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং এরকম সুন্দর ভিডিও, এর থেকে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো। তো আমাকে একটা সাবস্ক্রাইব করবেন।